হ্যালো আপুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সো আজকের ভিডিওটা হচ্ছে টোটালি ব্রাইডালদের জন্য, মানে যাদের খুব রিসেন্টলি বিয়ে হবে বা বিয়ে ঠিক হবে অবস্থা, বা আপনি কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন, আপনার হাতে 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো সময় আছে, তাদেরকে টার্গেট করে এই ভিডিওটা। বিশেষ করে যারা কনে বউ হবে তাদের জন্য এই ভিডিওটা। বিয়ের সময় সব মেয়েরাই চায় তাদেরকে একটু স্পেশাল লাগুক, তাদের স্কিন টোনটা অনেক ব্রাইট লাগুক, ন্যাচারালি বিউটিফুল লাগুক, স্মুথ লাগুক, স্কিনটা আগের চেয়ে একটু টাইটেন হোক, একটু ব্রাইটেন হোক, মানে সব মিলিয়ে নর্মাল আমাদের যে স্কিন লেভেলটা থাকে তার থেকে আরো বেশি সুন্দর লাগুক। সো সব মেয়েদেরই কিন্তু এটা খুবই আকাঙ্ক্ষার একটা ব্যাপার। তো কিছু আপুরা আছে যারা সবসময় বলে যে আমার তো এরকম হচ্ছে, আমার তো এরকম হচ্ছে, আমি কেন ফর্সা হচ্ছি না, আমার স্কিন কেন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, এরকম কমপ্লেইন করতে থাকে। এখন কমপ্লেইন স্টপ করে আমরা যদি কি করলে এটা চলে যাবে, কি করলে আমাদের স্কিনটা আগের চেয়ে সুন্দর হবে সেটা করলেই হয়, বাট আমরা কেউ এটা করি না, আমরা শুধু কমপ্লেইন করতে থাকি। সো হোয়াট এভার, আজকের আমি যে রেসিপিটা দেখাবো, রেসিপি যাই হোক, আমি আজকে যে ইনগ্রিডিয়েন্টের কথা বলবো এটা ইউজ করলে আমি একেবারে 100% ইনশিওর করতে পারি যে আমাদের স্কিন টোন 1-2 শেড, 1-2-3, আমি বলবো 1-2-3, যাদের 1 মাস সময় পাবে তাদের স্কিনটা 1-2-3 শেড পর্যন্ত আরো ব্রাইট হয়ে যাবে। আবার আমি যে প্যাকটার কথা বলছি বা ইনগ্রিডিয়েন্টের কথা বলছি সেটা আমাদের ফুল বডিতে আমরা ইউজ করতে পারবো। আমাদের জাস্ট প্রতিদিন গোসলের সময় এটা ইউজ করতে হবে। প্রতিদিন না পারলে একদিন পরপর করতে হবে, একদিন পরপর না পারলেও সপ্তাহে অন্তত মিনিমাম 2 থেকে 3 বার ইউজ করতে হবে। বাট আমাদেরকে কিন্তু এটা কন্টিনিউ করতেই হবে। আর এটা যদি আমরা পারফেক্টলি ওইভাবে কন্টিনিউ করতে পারি যে সপ্তাহে মিনিমাম 3 দিন অথবা 4 দিন অথবা সপ্তাহের 7 দিনের মধ্যে আমরা 6 দিনই ইউজ করলাম, এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্কিন টোন 100% এত সুন্দর হয়ে যাবে যে আমরা জাস্ট অস্থির হয়ে যাব। আমাদের স্কিন নিজেকে নিজে দেখে অবাক হয়ে যাব যে আল্লাহ, আমার স্কিন আগের চেয়ে এত সুন্দর হয়ে গিয়েছে। সো আমাদের কাছে তো ভালো লাগবে, যারা আমাদেরকে সবসময় দেখে অভ্যস্ত তারাও বলবে যে হ্যাঁ, আগের চেয়ে আমাদের স্কিনটা কত ইমপ্রুভ করেছে। বিশেষ করে যাদের সামনে বিয়ে শাদীর অনুষ্ঠান আছে তাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এভাবে বলতে গেলে আমি বলতে পারি এই ভিডিওটা আমার ছোট বোনের জন্য আমি ডেডিকেট করতে চাচ্ছি, কারণ ওর সামনে বিয়ে। সো তার হাতে এখন 1 মাস সময় আছে, সে যদি আমার এই ভিডিওটা দেখে এবং আমার এই টিপসগুলো ফলো করে, আমি বলবো যে তাকে বিয়ের দিন পরীর মতো লাগবে। সো হয়তো আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি চাপা ছাড়ছি বা ওরকম টাইপের কিছুই না। আমি এই উপাদানগুলো আমি অনেক আগে থেকে ইউজ করে আসছি। বিশেষ করে আমি যখন প্ল্যান করি যে আমার সামনের মাসে কোথাও যেতে হবে, কোনো অনুষ্ঠান আছে বা কোনো একটা কিছুকে টার্গেট করে আমি যখন আমার নিজেকে একটু বিউটিফুল লাগানোর চেষ্টা করি, তখনই আমি এই উপাদানগুলো ইউজ করে থাকি, স্পেশালি গোসলের সময়। আর এটা করতে খুব বেশি টাইম লাগে না, একদম ইজি। জাস্ট কতগুলো উপাদান মিক্সড করে 10 থেকে 15 মিনিট মাসাজ করলেই হয়ে যাবে। জাস্ট প্রতিদিন আপনার 10 থেকে 15 মিনিট টাইমই নেবে। সো 10 থেকে 15 মিনিট আমার মনে হয় না খুব বেশি টাইম হয়ে যাচ্ছে নিজেকে একটু সুন্দর করার জন্য। আর নিজেকে একটু সুন্দর করার জন্য 10 থেকে 15 মিনিট টাইম দেওয়া, এটা আসলে মানে দিতেই হবে, কিছু করার নেই। এটা না করলে আসলে নিজেরই লস। সো আর কথা না পারি সরাসরি ভিডিওতে চলে যাই। আর আমি বলছি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি এই উপাদানগুলো ইউজ করে থাকেন আপনারা এতটাই বেনিফিটেড হবেন যে ঘুরে ফিরে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে হ্যাঁ আপু, ভিডিও টিপসটা ভালো ছিল, আপনার এটা দেখে আমার খুব ভালো হয়েছে, আমি এটা দেখে উপকৃত হয়েছি। এটা বলতে আপনি 100% বাধ্য। আমি এতটাই এনশিওর হয়ে বলতে পারছি, কারণ আমি এটা অনেক দিন যাবত ইউজ করেছি। আমি জানি যে এটা আসলে মারাত্মক কাজ করে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই প্যাকটি
বানানোর জন্য প্রথমেই আমাদের যা লাগবে সেটি হচ্ছে একটি মাঝারি সাইজের শসা লাগবে। তো আমরা প্রথমেই শসাটিকে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন অথবা এভাবে কুচি কুচি করে নিতে পারেন। আমি সবসময় এটা করি কারণ আমার জন্য এটাই ইজি বলে মনে হয়। এরপর আমরা শসাকে খুব ভালো করে ছেঁকে নিব। আমাদের শসার জুস রেডি। এখন আমরা দ্বিতীয় উপাদানটি রেডি করব। সো আমাদের দ্বিতীয় উপাদানটি হচ্ছে টমেটো। তো আমি একটি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি কারণ আমার যে প্যাকটি লাগবে সেখানে বেশ বেশি পরিমাণেই লাগবে, কারণ আমি ফেসের পাশাপাশি বডিতেও অ্যাপ্লাই করব। আর আমরা জানি টমেটো আমাদের শরীরে সানট্যান সানবার্ন দূর করতে অনেক হেল্প করে, আমাদের স্কিনকে অনেক ব্রাইট করে তোলে, আমাদের স্কিনে যে পোর্স প্রবলেম আছে সেই পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে, আমাদের স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করতে হেল্প করে। তো আমি পুরো টমেটোকে এখানে কুচি কুচি করে নিয়েছি, আমি আর এটা ছাকবো না। এর মধ্যে আমি একটি আস্ত লেবু, মানে একটা গোটা লেবু যতখানি হয় ততখানি আমি এখানে চিপিয়ে এর ভেতর থেকে পুরো রসটা বের করে নিচ্ছি। শসার রস মিক্সড করার পরে এবার আমি চতুর্থ উপাদানটি অ্যাড করব। এটি হচ্ছে চালের গুঁড়া। আর চালের গুঁড়া হচ্ছে আমাদের বডি স্ক্রাব, ফেস স্ক্রাবের জন্য খুবই ভালো একটি উপাদান। আমরা জানি চালের গুঁড়া আমাদের স্কিনকে ব্রাইটেন করতে অনেক সাহায্য করে, আমাদের স্কিনে অনেক বেশি গ্লো নিয়ে আসে। আপনি চাইলে এখানে কিছুটা চালের গুঁড়া আপনার কাছে না থাকলে আপনি বেসন অ্যাড করতে পারেন অথবা আপনি ময়দা ইউজ করতে পারেন, বাট আমার কাছে যেহেতু চালের গুঁড়া ছিল আমি তাই এটাই ইউজ করলাম। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনারা মসুর ডালের পাউডার ইউজ করতে পারেন। আর মসুর ডালও আমাদের স্কিনকে ব্রাইটেন করতে অনেক হেল্প করে। তো আমি এখানে আমার হাতে স্ক্রাব করে দেখিয়ে দিচ্ছি। এটাকে এভাবেই আমাদের হাতে পায়ে ফুল বডিতে প্রায় 10 থেকে 15 মিনিট ঘষতে হবে, ফুল বডিতে লাগিয়ে পুরো বডি স্ক্রাব করতে হবে। আপনি যদি এটি প্রতিদিন ইউজ করেন তাহলে দেখবেন আপনারা সাবান ইউজ করার কোনো দরকার হবে না, কারণ এটি আমাদের স্কিনকে এত সুন্দর করে ক্লিন করে আর এত সুন্দর আমাদের স্কিনটাকে সফট করে দেয় যে আমাদের আর মানে মনেই চাইবে না যে আমি সাবান ইউজ করি। তো এখন আমি আমার ফেসে এটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেস থেকে হালকা যেটুকু মেকআপ ছিল সেটুকু আমি রিমুভ করে দিচ্ছি, যদিও আমার ফেসে কোনো মেকআপ ওই মুহূর্তে ছিল না, তারপর যেটুকু ছিল সেটুকু আমি রিমুভ করে দিলাম। দেন আমি আমার ফেসে এখন ওই প্যাকটি অ্যাপ্লাই করব। এখন এই প্যাকটি আমি আমার আঙুলের সাহায্যে আমার ফেসে অ্যাপ্লাই করব। আপনি চাইলে এটি ব্রাশের সাহায্যেও দিতে পারেন। যেহেতু আমি এটি মুখে লাগানোর পরে কিছুক্ষণ মাসাজ করে রেখে দিয়ে তারপরে ওয়াশ করব, তাই এটি আমি আর ব্রাশে লাগালাম না। আর নর্মালি আমি যেটা করি, আমি গোসলের আগে এই পুরো প্যাকটি বানিয়ে আমি আমার ফেস, ঘাড়, হাতে, পায়ে, ফুল বডিতে দেবার চেষ্টা করি। এতে করে যেটি হয় আমার ফুল বডি প্যাম্পারিং হয়ে যায়, আমার ফুল বডিতে একটা ব্রাইটেন লুক নিয়ে আসে। আর যেদিন আমি এই প্যাকটি অ্যাপ্লাই করি সেদিন শুধুমাত্র যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করি তা না, আমি আমার ফুল বডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি এখানে দেখাচ্ছি যে এই প্যাকটি আপনি চাইলে আইস কিউব করে ফ্রিজে রেখে দিতে পারেন, যে আমি পুরো 1 সপ্তাহের জন্য বানিয়ে রেখে দিলাম, তাহলে আপনি এভাবে আইস কিউব করে রেখে দিতে পারেন। পাশে আমি আবার শসার রস আর এখানে আমার আগে থেকে বানানো কিছু আইস কিউব, এগুলো সব স্টোরেজ করা। আমি দেখাচ্ছি যে আমি কতটা পছন্দ করি এগুলো ইউজ করতে, তাই আমি সবসময় আইস কিউব করে
করে ফ্রিজে রেখে দেই, যাতে যখন প্রয়োজন হয় তখনই আমি যাতে ব্যবহার করতে পারি। তো মুখ ধুয়ে আসার পরে আমি আমার মুখটা মুছে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, হালকা গরম পানি দিয়ে ফুল বডি ফেস ওয়াশ করে নিতে পারেন শুধু পানি দিয়ে। তখন আর কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারবেন না বা কোনো সাবান ইউজ করতে পারবেন না, অথবা ঠান্ডা পানি দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। তারপর আপনি আপনার পছন্দের ময়শ্চারাইজারটি ইউজ করবেন। আমি এখানে ইউজ করছি ভ্যাসলিনের হেলদি হোয়াইট লোশনটি। এটি নর্মালি আমি আমার বডি প্লাস আমার ফেস সব জায়গায় অ্যাপ্লাই করি। সো এটি এখন আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি। খুব জেন্টলি ম্যাসাজ করতে হবে ফেসের মধ্যে। আমি আস্তে আস্তে আমার পুরো ফেসে এটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কিছু কিছু প্রেশার পয়েন্টে আমি আস্তে আস্তে করে আমার ফেসের মধ্যে প্রেশার দিচ্ছি। আর এটাই স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য খুবই হেল্পফুল। তো আপনারা চেষ্টা করবেন ফেসে কোনো ক্রিম বা লোশন অ্যাপ্লাই করার সময় এভাবে হালকাভাবে প্রেশার পয়েন্টগুলোতে প্রেশার ক্রিয়েট করার জন্য। সো এই ছিল আমার ভিডিওটি। আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি চাইলে আমার এই ভিডিওটি আপনার টুইটার, ফেসবুক বা আপনার কোনো গ্রুপ থাকলে আপনি সেখানে শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।